পূর্বস্থলীর অনেকেই জাতীয় স্তরে খেলেছেন, সেখান থেকে সোনা রূপও অর্জন করেছেন, কিন্তু পূর্বস্থলীতে কোনোদিন ভালো মাঠ বা স্টেডিয়াম নেই। তাই সেখানকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল একটা ভালো মাঠ বা স্টেডিয়ামের। অবশেষে স্বপ্ন পূরণ। পূর্বস্থলী শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এখানকার প্রত্যন্ত এলাকার অনেকেই জাতীয় স্তরে খেলে সোনা রূপও নিয়ে এসেছেন। এলাকায় ফুটবল, জিমন্যাস্টিকের কোচিং সেন্টার আছে, কিন্তু যেটা নেই তা হলো একটা ভালো মাঠ বা স্টেডিয়াম। এলাকার খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন তাদের এলাকায় স্টেডিয়াম মাঠ হলে তাদের বাইরে যেতে হবে না, আর প্র্যাকটিস করতে হবে না বাইরে গিয়ে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এলাকায় তৈরি হচ্ছে স্টেডিয়াম। স্থানীয় বিধায়ক নিজের তহবিল থেকে 20 লক্ষ টাকা ও এমপি ফান্ড থেকে 1,20 লক্ষ টাকা দিয়েছেন স্টেডিয়াম তৈরির জন্য। মাঠও তৈরি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে, যেটা আমাদের এখানে ছিল। কি করতে হতো, তোমাদের কি করতে হতো? না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাঠামো নেই। আমাদের হয় কলকাতা যেতে হতো, নাহলে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে হতো, নাহলে কালনায় যেতে হতো। তা এখন বাড়ির দুয়ারেই পাচ্ছেন? হ্যাঁ, বাড়ির দুয়ারেই পাচ্ছি, খুবই আনন্দিত আমরা। আমাদের আগে খেলতে হতো ওই কালনা স্টেডিয়ামে যেতাম, নইলে কৃষ্ণনগর, এরকম নানা জায়গায় যেতে হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, আমাদের প্রচুর আনন্দ হচ্ছে। আমরা এখন স্টেডিয়াম ছিল না, আমরা বাইরে দেখতাম যে ওরা খেলছে, আমাদের মনেও কষ্ট হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে মনে। এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম। তা আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই। বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা। আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি 1,20 লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না, 11,000 33,000 ভোল্টেজের তার না সরালে তো স্টেডিয়ামের কাজ হতে পারছে না। তা আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েভ করবার জন্য। ডিএম সুপারিশ করেছেন, তো অরিবাবু কালকে বলেছেন যে বড়জোর 50% মতো করা যেতে পারে। এখন আবার ভিক্ষে নামতে হবে, তারপরে আবার কাজটা তো শুরু হলো। জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি। সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে ফের বাড়বে পারদ। বিশ্বজিৎ শাহ রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? এর আগেও একবার শীতের পথে বাধা হয়েছে, চাকিয়ে শীতের পথে বাধা এসেছে। আরো একবার সেই রকমই বাধা আসতে চলেছে আগামী সপ্তাহান্তে, অর্থাৎ শুক্র এবং শনিবার। এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে, অর্থাৎ উপকূলের জেলা 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকার 2 জেলা কালিম্পং ও দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার। মেঘলা আকাশ হতে পারে, বুধবারের পর থেকে আংশিক মেঘলা আকাশ, এবং শুক্র ও শনিবার এই দুদিন মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়বে। আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ জাতীয় শীতের যে পরিস্থিতিটা চলছে তাতে বেশ কিছুটা বাধা আসবে। তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। 20 তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ইস্ট বর্ধমান। আর মিনিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে। আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।